সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজকে সকালবেলা আর একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। তো আজকে কিন্তু রয়েছে নীল ষষ্ঠী, আর আজকে যদি সম্ভব হয় তো অবশ্যই নীল দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ শিবের যে মাথায় জল ঢালা যে জায়গাটা আছে, পাটটা আছে, তো যদি বেরোই তো অবশ্যই দেখাবো, চেষ্টা করব। আর এখানে চড়ক মোটামুটি ভালোই হয়, এর আগেও চড়ক আমি দেখিয়েছি, সেটা তো আগামীকাল রয়েছে। আর আজকে একটা ডেইলি ব্লগ বানানোর চিন্তা ভাবনা করলাম। তো এখন এই মুহূর্তে আর কিছু নেই, তো একটা ডেইলি ব্লগ আজকে করছি, চেষ্টা করছি। তো সকাল সকাল রোদ উঠে গেছে দেখো, আর খুব সুন্দর হাওয়া হয়েছে, এইটা খুব দারুণ লাগছে। মানে এত সুন্দর, মানে ঝড়ের মতন হাওয়া বইছে সকালবেলা থেকে। আজকে আবহাওয়াটা একদম দারুণ। তো আজকে জলখাবারটায় কিছু লুচি করার চিন্তা ভাবনা আছে, তো আমি তোমাদের দেখাবো যে আমি আজকে করবো। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো এখন জলখাবার বানাতে হবে, প্রায় 10টা বাজে জন্য। চলো, তার আগে জল ভরতে দিয়েছি। কারণ গরম জল ছাড়া আমি চান করতে পারি না, তাই জন্য জল ভরতে দিলাম। জল ভরা হয়ে গেলে তো ওতে জলটা দেওয়া থাকবে, আর দিয়েই আমি এখন জলখাবারটা করবো। চারদিকে ঢাক বাজছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:45 বেজে গেল, আর এখন জলখাবার করতে হবে। আজকে জলখাবারের ডিপার্টমেন্টে আমি আছি, আর তার জন্য এখন লুচি বানাবো। সব সরঞ্জাম রেডি করে নিয়েছি, এখন ময়দাটা মেখে ফেলতে হবে, তারপর বাকি কাজ পরে হচ্ছে। মেখে নেবো প্রথমে। কতগুলো করতে হবে? 15খানা। আর ময়দা দেবো, অল্প করেই ময়দা দিলাম। ময়দার সাথে একটু আটা মিশিয়ে দিই, আমরা আটা ময়দা মিশিয়ে খাই। সবাই ঠিক আছে। আজকে জলখাবারে করবো লুচি, তাই জন্য ডিপার্টমেন্টে আমি নিয়ে নিয়েছি। আজকে অল্প করে লবণ দেবো, একটু তেল ময়ান দিয়ে দিই, কাছে নিয়ে আসো একটু এখানটা সামনেটা। ময়ানটা যদি ভালো করে এরকম করে মিশিয়ে নেওয়া হয় না, জিনিসটা খুব সুন্দর হবে। জল দিয়ে দিলাম, এবারে মেখে নিই। বেশি রুটির মতো নরম করবে না। একটু তেল দিয়ে আর একটু ময়ান দেবো, তেল দিয়ে মেখে নিই, একটু মসলে নেবো। হয়ে গেল আমাদের ময়দা মাখা কমপ্লিট। এবার লুচি করতে হবে, বেলে ভাজতে হবে। তো ভাজার ডিপার্টমেন্ট আমার, ভাজবো জলখাবারে লুচি আর আলু চচ্চড়ি। আজকে নীল ষষ্ঠী, তাই জন্য লুচি খাবো। ঠিক বলেছি? ময়দা মাখা কমপ্লিট, এতে খানকুড়ি মতন হয়ে যাবে, আমাদের হয়ে যাবে, 3 জন খাবো। যত ভালো করে ঠেসা হবে তত লুচিটা ভালো হবে। এটা অনেকে করে না বলে লুচি ভালো হয় না। একটু হাতের চাপ দিয়ে কষ্ট করতে হবে লুচি ভালো খেতে।
এই যে এক একটা সাইজ লুচির জন্য ছোটো ছোটো। লুচিটা ভাজবো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হচ্ছে, পাওনা নিয়ে নিয়েছি, লুচি ভাজবো এবার। লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। আমার মা লুচিগুলো বেলে দিচ্ছে, এটা কিন্তু আমি বেলছি না এখন, কারণ একার পক্ষে সব করা সম্ভব না। তেল গরম হয়ে গেছে, এবার লুচিটা ছেড়ে দিই। লুচি বলো আর রুটি বলো, সেকা দায়িত্ব বা ভাজার দায়িত্ব আমারই থাকে। ডিপার্টমেন্টটা খুব ভালো, ভালো জায়গায় চাকরি পেয়েছি। ফুলে গেল, এইভাবে করলে ফুলবে ভালো। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার খেতে হবে। লুচি নিয়ে নিলাম, শুধুই বসে বসে খাবো কামড়ে কামড়ে। লুচি খাওয়ার জন্য তরকারি আর দরকার হয় না, শুধুই খাওয়া হয়ে যাবে। কালকে আবার পান্তা ভাত খাওয়া আছে, কালকে গরম ভাত চলবে না। কালকে লুচি পোহাটা কিছু তৈরি করে খাওয়া যাবে না। চরকারান্দ আমাদের আবার তার কালকে রাতের বেলা গরম ভাত মাছের ঝোল দিয়ে খেতে হয়। জারটা ভীষণ নোংরা হয়ে গেছে, জারটা পরিষ্কার করতে হবে। জারে কিছু কাগজ কুচিয়ে দিয়ে দিয়েছি, দেখো ভেতরে জলের মধ্যে। সকালবেলা পরিষ্কার করার জন্যে জল আজুর করে একদম খবরের কাগজ কুচিয়ে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এই খবরের কাগজগুলো দিয়ে যদি ভালো করে ভিজিয়ে রেখে নাড়াচাড়া করা যায়, তাহলে জার খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। চলো জারটা পরিষ্কার করে নিই আগে। ওদিকে দেখো দোলনা, স্লিপ সব স্কুলে রয়েছে এখানে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ, এখানে এখন জল দেওয়ার কাজ চলছে নীলের উপসে আজকে।